এ কথাও আল্লাহ বলে দিছে, ও মানুষ আমি তোমার কালারের দিকে দেখি না, তোমার ঢঙের দিকে দেখি না, সম্পদের দিকে দেখি না, বাড়ির দিকে দেখি না, তোমার ডিগ্রির দিকে দেখি না। ও মানুষ তুমি তোমার চেহারা বারবার দেখো, তুমি কখনো বিল্ডিং এর চেহারা দেখো, তুমি কখনো ওয়ালের দিকে তাকাও, তুমি কখনো টাইসের দিকে তাকাও, তুমি বারবার আয়নার সামনে যেয়ে দেখো তোমার জামাটা তোমার বান্ধবীর মন মতো হয়েছে কিনা, তোমার চেহারাটা তোমার বান্ধবীর মন মতো হয়েছে কিনা, মাথাটা আশ্রানো তোমার জামাই বাড়ি যাওয়ার মতো মন মতো হইলো কিনা, তোমার বাড়ির কালারটা সুন্দর হইলো কিনা, ডিজাইনটা ভালো হইলো কিনা, লন্ডনী পয়সা দিয়া বাড়ি করলা, এ বাড়ির ডিজাইনটা ভালো কিনা, ফ্লোরটা ভালো কিনা, গেটটা ভালো কিনা। ও মানুষ তোমারে আমি এক জগৎ দিয়া বানাইলাম, তোমার মধ্যে আমি কারেন্টের তার দিলাম, গ্যাসের তার দিলাম, তোমার ভিতর থেকে আমি গ্যাস বাইর করে দেই, পানি বাইর করে দেই, নোংরা বাইর করে দেই, ময়লা বাইর করে দেই। ও মানুষ তোমারে এক জগৎ বানাইলাম, এত সুন্দর এক জগৎ বানাইলাম, তোমার ভিতর থেকে কোনো ভালো জিনিস বাইর হয় না, যা বাইর হয় সব গান্দা, পেশাব বাইর হয় গান্দা, পায়খানা বাইর হয় গান্দা, বমি বাইর হয় গান্দা, রক্ত বাইর হয় গান্দা, থুতু বাইর হয় গান্দা, নাক দিয়া ময়লা বাইর হয় গান্দা। ও মানুষ, মানুষ নামের একটা ফ্যাক্টরি তোমারে এজন্যই বানাইলাম। দুনিয়ার কোনো মালিক যদি ফ্যাক্টরি বানায় তো এই ফ্যাক্টরির মধ্যে তার লাগায়, ডায়নামা লাগায়, মেশিন লাগায়, খাম্বা লাগায়, ইঞ্জিনিয়ার লাগায়, এই ফ্যাক্টরি থেকে কাপড় বাইর করবে, কাপড়টা খারাপ হইলে মেশিন ভাঙা দেয়, সাবান ভালো না হইলে মেশিন চলে না। ও মানুষ তোমারে আমি আল্লাহ, ও গ্রামের মানুষ, ও চাষা বসা মানুষ, ও কালা বান্দা, তোমারে আমি বড় আদর দিয়া বান্দা বানাইলাম, তোমার ভিতরে সব গান্দা, যা বের হয় সব গান্দা, শুধু তোমার ভিতরে দিক থেকে একটা প্রোডাকশন যদি বাইর হয়, একটা শব্দ যদি বের হয়, যেটা আমার আরশে আজিমে ধাক্কা লাগে, যেটা আমার মাওলার কাছে পছন্দ লাগে, যে প্রোডাকশন বাইর করার জন্য তোমারে বানাইলাম, এই শব্দটার নাম হইল আল্লাহ। এই কথাটা, যে কথাগুলি আমি এতক্ষণ বাংলায় বললাম, এই কথাটা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বইলা বলে, বন্ধু হাবিব, আপনি এই কথাটারে ওয়াজ বানান, এটারে উপন্যাসের ওয়াজ বানান, এটারে প্রেমের ওয়াজ বানান, এটারে মারেফতের ওয়াজ বানান, এটারে নুরানি ওয়াজ বানান। কি নুরানি ওয়াজ বানায় নবী? ও আপনি স্মরণীয় ওয়াজ করেন, আপনি স্মরণ করায় দেন যে অসহায় দুর্বল ভিতর থেকে সব গান্দা ময়লা বাইর হয়, যে শুধু আমারে অসহায় কোনো বান্দা যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, তা আমি আল্লাহর সাথে সাথে, আমি আল্লাহর সাথে সাথে তার গলায়, তার হৃদয় আমার প্রেমের ছবি আইকা দে। ওই যে বাচ্চাটা ফিলিস্তিনের গজল গাইছে মসজিদে আকসা, এখন আমাদের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা, আবার এই উম্মত আবার শেষ মদিনা মুনাওয়ারা না, মক্কা মুকাররমা না, আবার মসজিদে আকসার দিকে দৌড়াবে। টার্গেট হবে কি? মসজিদে আকসা। তো আল্লাহ নবীরে উপন্যাস দিয়া, প্রেম দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া নবীরে বলে, নবী ও মসজিদে আকসার মেহরাবের মধ্যে, মসজিদে আকসার কামরার মধ্যে এক অসহায় মারিয়াম, এক শিশু মারিয়াম, এক এতিম মারিয়াম, এক অবলা মারিয়াম আমারে যে আল্লাহ বলে একটা ডাক দিছে, এই আল্লাহ বলে ডাকটারে আপনি স্মরণীয় ওয়াজ বানায়া, কোরআনে কারিমের ওয়াজ বানায়া আপনি শোনায় দেন। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে অল্প সময়, আল্লাহ যদি তৌফিক দেয়, তো ওই কথাটা আল্লাহ কেমনে বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, আমার কিতাবের মধ্যে স্মরণীয় হইল মারিয়াম, আমার এই প্রেম, আমার এই চিঠি, এটা আল্লাহর চিঠি, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কণ্ঠ, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর জীবন কাহিনী। কোরআন আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহর কথা না? তো আল্লাহর জীবন, আল্লাহ কি কি বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, জমিন বিগাইরি আমাদিন তারাও না,
জমিন কেমনে বানাইলাম, গাছ কেমনে বানাইলাম, ও মানুষ তোর খাবার কেমনে বানাইলাম। আল্লাহ বানানেওয়ালা, আল্লাহ রব, আল্লাহ গার্জিয়ান, আল্লাহ মালিক, আল্লাহ নিজের সব অস্তিত্ব, আল্লাহ নিজের কুদরতের কথা, আল্লাহ কিভাবে শক্তি ব্যয় করে, কিভাবে ফাটায়, কিভাবে কিয়ামত দিবে, সব আল্লাহ কোরআনে কারিমে বইলা দিছে। সুবহানাল্লাহ। মানুষ ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, ও মানুষ তুমি তোমার খাবারের দিকে তাকাও। আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। ও মানুষ তুমি দেখো না, এই আসমান থেকে পানি বের কইরা, মিনাল মাই, আসমান থেকে পানি দিয়া, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনটারে ফাটায় দিয়া কলা গাছ বাইর কইরা দেই, ধান গাছ বাইর করে দেই, আম গাছ বাইর করে দেই, আপেল বাইর করে দেই। আম গাছের মধ্যে থেকে, বউলের মধ্যে থেকে, এই যে এখন ফাল্গুন মাস, বউলের মধ্যে লক্ষ আম দিয়ে দেই, কাঁঠালের মুসির মধ্যে লক্ষ কাঁঠালের কোষ দিয়ে দেই, লতার মধ্যে লক্ষ আঙ্গুর দিয়ে দেই, লতার মধ্যে লক্ষ তরমুজ দিয়ে দেই। ও মানুষ, এই সব তোর জন্য বানাইলাম। কেমনে বানাইলাম, জমিনটারে কেমনে ফাটাইলাম, আসমান থেকে কেমনে পানি বাইর করি, বাতাস কেমনে চালাই, এসব আমার জীবন কাহিনী। আমি বানানেওয়ালা, আমি আমার কালামের মধ্যে বলে দিলাম। তো আল্লাহ ওই কালামের মধ্যে বলে ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম, আমার কিতাবের মধ্যে মারিয়াম। মারিয়ামের নামটা কেন আমি নিলাম? মারিয়াম মসজিদে আকসার মেহরাবের মধ্যে অসময় অবলা মারিয়াম আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। আমি না তোর ঢক দেখি না, আমি না তোর সৌন্দর্য দেখি না, আমি না তোর চাকচিক্য দেখি না। তুই নিজের সামনে আয়নার সামনে চাকচিক্য দেখোস, ঢক দেখোস। আমি দেখি কোনো অসহায় বান্দা, কোনো গরিব বান্দি, কোনো অসহায় গ্রাম্য চাষি জমিনে রাইলে আমারে মসজিদের কোনায় যেয়া, মসজিদের ভাঙ্গা বারান্দায়, মসজিদে আকসার ভাঙ্গা বারান্দায় মারিয়াম আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি। আমি মারিয়ামের এই কণ্ঠরে আরশে আজিমে লাগাইয়া, মারিয়ামটারে মারিয়ামের কণ্ঠরে ওয়াজ বানাইয়া, কোরআনে কারিমে উপন্যাস বানাইয়া, প্রেমের কাহিনী বানাইয়া, প্রেমের উপন্যাস বানাইয়া সারা পৃথিবীর মানুষের মসজিদে আকসা কিয়ামতের আগে সব মানুষ ওইদিকে দৌড়াবে। ওগো নবী, আপনি মসজিদে আকসা আর জেরুজালেম ফিলিস্তিনের ইতিহাস বইলা বইলা মারিয়াম আমারে কেমনে ডাক দিছে, এই ওয়াজটা একটু শোনায়া দেয়। আল্লাহ ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। মারিয়াম পরিবারের মধ্যে কেউ ছিল না, পরিবার থেকে আলাদা হইয়া নির্জনে যায়া মসজিদে আকসার বারান্দার কোনায় যায়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দার অন্তরালে যায়া মারিয়াম মসজিদে আকসার মেহরাবের এক কামরায় পর্দার বাগানের এক পর্দার কোনায় যায়া যেই আমারে আল্লাহ বলে, আল্লাহ তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার বান্দি, আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ বলে ফারসালনা ইলাইহা রুহানা, আমি সাথে সাথে আমার রুহু পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি জিবরিল আমিনকে, আমার রুহুকে, আমার শক্তিকে মারিয়াম আমারে ডাক দিছে। এবার আল্লাহ বলে মারিয়াম যে আমারে ডাক দেয় তার ভিতরে আমার প্রেম দিয়া দে। জিবরিল আমিন মানুষের সুরতে আইসা মারিয়ামের পর্দার এই পাশে আইসা একটা ডাক দিছে, কিরে মারিয়াম, অসহায় মারিয়াম, অবলায় মারিয়াম, তুই আল্লাহরে কেমনে একটা ডাক দিলি? আল্লাহ আমারে পাঠায় দিছে। এবার মারিয়াম ভিন পুরুষ দেখে নাই, বেপরদায় কোনোদিন যায় নাই, ভিন পুরুষ দেখে নাই,
বাপ দেখে নাই, বাবার ইন্তেকালের সাথে সাথে, জন্মের সাথে সাথে মার কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেহরাবে ওয়াকফ কইরা দিছে, মসজিদের কামরার মধ্যে লালিত পালিত হইছে। এবার যেই নওজোয়ান ভিন পুরুষ দেখছে, মারিয়াম আচানক আতঙ্কিত হইয়া, আশ্চর্য হইয়া, কি গো তুমি কে আসলা? আমি তো আল্লাহরে ডরাই, আমি কোনো বেপরদা করি না, আমি ভিন পুরুষ দেখি নাই, আমি বেহায়াবানা পুরুষ দেখি নাই, তুমি কে গো? এবার ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আওয়াজ দিয়া বলে, আমি আমার রহমানের পক্ষ থেকে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে, আমি তাকওয়াওয়ালা, আমার ভিতরে তাকওয়া দিয়া ভরা, আমার ভিতরে মাওলার প্রেম দ্বারা ভরা, আমি তোমারে ডরাই, তুমি কে গো আমার সামনে দাঁড়াইলা? এবার জিবরিল আমিন দেখছে অবস্থা বেশি ভালো না, ডরে থরথর কইরা মারিয়াম কাঁপে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরিল আমিন বলে, মারিয়াম কাঁদো না, ভয় পেও না, আমি কোনো মানুষ না, আমি ক্ষতিকারক কোনো মানুষ না, আমি আল্লাহর রসুল, আমি জিবরিল আমিন, আল্লাহ তোমার কাছে পাঠাইছে, তোমারে দেখার জন্য আসলাম। আল্লাহ এবার এই কথাটাকে আল্লাহ, মারিয়ামের এক আওয়াজ, অসহায় অবলা মেয়ের এক আওয়াজ, পর্দানিশির এক বান্দির আওয়াজ, আল্লাহ বলে আমি দেখি কে এই ঠোঁট দিয়া, কে এই ভিতর দিয়া, তোমার এই জিব্বা দিয়া খারাপ শব্দ বের হয়, তোমার এই নিচে দিয়া খারাপ ময়লা বের হয়, তোমার এই জিব্বা দিয়া গালি যদি বের হয় কেউ পছন্দ করে না, জিব্বার ভিতরে যদি ময়লা হয় কেউ পছন্দ করে না, নাক দিয়া যদি ময়লা পড়ে কেউ পছন্দ করে না, চোখ দিয়া যদি ময়লা বের হয় কেউ ভালোবাসে না। বান্ধবী গাড়ির মধ্যে উঠছে, একটু বায়ু যদি গ্যাস বাইরায় তো স্বামীও ভালোবাসে না, মাথার চুলের খুশকিও ভালোবাসে না। আল্লাহ বলে, এ মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও আদরের মানুষ, ও মায়ার মানুষ, উযকুরু নি'মাতাল্লাহ, আমি যে তোমার বানানেওয়ালা, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি সারা আসেনি কেউ সাজানেওয়ালা, আমি সারা আসেনি কেউ বানানেওয়ালা। ইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে তোমার রিজিক দেই, জমিন থেকে তোমার রিজিক বাইর করে দেই। লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আজকে তুমি নিজের আরেকজনের জন্য সাজাও, নিজের আইডি আরেকজনের মন মতো বানাও, নিজে চাও যেন লন্ডনে একটা আইডি হয়, এই ব্রিটিশের একটা ব্রিটিশ পাসপোর্ট যেন হয়, লন্ডনের একটা পাসপোর্ট যেন হয়। মানুষ তোরে লন্ডনের পাসপোর্টের জন্য বানাই নাই, ব্রিটিশের পাসপোর্টের জন্য বানাই নাই, পাকিস্তানি পাসপোর্টের জন্য বানাই নাই, কাতারি পাসপোর্টের জন্য বানাই নাই, তোরে বানাইলাম তোর হৃদয়ের ভিতরে আমি আল্লাহর পাসপোর্টটা ঠিক বানা। এবার আল্লাহ কেন মারিয়ামের কথা আওয়াজ দিয়া, কেন প্রেম দিয়া, কেন মায়া দিয়া, কিভাবে ডাইকা? আল্লাহ বলে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আমার মারিয়াম, আমার এই শিশু কণ্ঠে আল্লাহ বইলা ডাক দিছে। মারিয়ামের ডাক শুনা আমার বুড়া বান্দা জাকারিয়া আমারে একটা ডাক দিছে, ইজনাদা রাব্বাহু নিদান খফিয়া। আমার জাকারিয়া আমার একটা মিস কল দিছে। নিদান খফিয়া মানে মিস কল দেওয়া, নিদান খফিয়া মানে মিস কল দেওয়া। কয় দুনিয়ার কেউ মিস কল দিলে, গরিবে মিস কল দিলে ধনী তা খায় না, অসুস্থ মিস কল দিলে ধনী তা খায় না। কোন অসুস্থ বোন যদি মিস কল দেয় তাই ভাই মনে করে পয়সা দিতে হইব। ছোট ভাই যদি মিস কল দেয়, বড় ভাই মিস কল ধরে না, বিজি হয়ে যায়, বিজি। মায় যদি গ্রাম থেকে বারবার কল দেয়, তো ছেলে যদি ইংল্যান্ডের বউ বিয়া করে, ইংল্যান্ডের পাসপোর্ট বানায়, টিওনোর মায়া বিয়া করে, ডাক্তারের মায়া বিয়া করে, জমিদারের মায়া বিয়া করে, বিদেশি মায়া বিয়া করে, তাই মার মিস কল ধরে না, আব্বার মিস কল ধরে না, বিজি দেখায়, বিজি। বিজি ওঠে না, বিজি মানি বেজি। আপনাদের দেশে ও ব্যস্ত না। এই যে সাপের সে আরেকটা জিনিস আছে না, এটা কি কয় আপনারা? নেউল কয়, বেজি। এই বেজি কিন্তু সাপের চেয়ে বেশি বিষাক্ত। বেজির বিষ কিন্তু সাপের চেয়ে বেশি বিষাক্ত। এরে এই জোয়ান, এরে এই বাবা, এরে এই বোন, এই ইটালিয়ান নাগরিক, এই ইংল্যান্ডের নাগরিক,
এ কর্মকর্তা নাগরিক, তুমি আজকে ছোট ভাই ফোন দিলে বিজি দেখাও, মায় ফোন দিলে বিজি দেখাও, মৌলবী ফোন দিলে বিজি দেখাও, তুমি বেজি কিন্তু সাপের চেয়ে খারাপ। সাপের বিষ কেমন কাজে লাগে? সাপের বিষ ক্যান্সারের রোগের কেমন কাজে লাগে, কিন্তু বেজি যে হয়ে যায়, যে দুনিয়ার কাজে বেজি হয়ে যায়, অফিসের কাজে বেজি হয়ে যায়, বউর কাজে বেজি হয়ে যায়, স্ত্রীর কাজে বেজি হয়ে যায়, মার্কেটের কাজে বেজি হয়ে যায়। বেজি বিকাল বেলায় মায়ে ফোন দিছে, বেজি বউরে লইয়া মার্কেটে গেছে, এতে বেজি হয়ে গেছে, অফিসে গেছে বেজি, বিদেশে গেছে বেজি। বিজি কই না আমি, এটারে বিজি কই না, আমি কি কই মানে লেউর, মানে বেশি ব্যস্ত, বেশি কারো ফোন, গরিবের ফোন ধরতে পারে না। আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি ইজনা আদা রব্বাহু নিদান খফিয়া, আমারে যদি একটা অসহায় মিস কল দিয়ে দেয়, মিস কল দিতে দেরি, আমি আল্লাহ কল ব্যাক করতে দেরি করি না। আমি খালি তোর দিকে তাকাই, দেখি কোনো অসহায় আমারে এই অসহায় আল্লাহ বলে ডাক দেয় কিনা। এটাতে আল্লাহ ওয়াজ বানাইছে, উপন্যাস বানাইছে, কাহিনী বানাইছে, প্রেম বানাইছে। কেমনে? আল্লাহ নবীরে বলছে, নবীও আপনি কিতাবের মধ্যে যে আমার মারিয়াম, আমার মারিয়াম, আমার কোন সময় বলে যে আমারে ডাক দেয় সে আমার হয়ে যায়, যে আমার দিকে তাকায় সে আমার হয়ে যায়। মারিয়াম রে কোন সময় আমার বলছে, এটা বুঝতে গেলে সূরা আলে ইমরানে যাওয়া লাগবে। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ফালাম্মা ওয়াযাতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফিলিস্তিন মসজিদে আকসার ইমাম, বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওনার ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, বিবি রে আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার মরার সময় হয়ে গেছে, তো একটা বাচ্চা দুনিয়াতে তোর গর্ভে হয়ে আসতেছে, এই বাচ্চাটারে তুই মসজিদে আল্লাহর জন্য, যিনি বানানেওয়ালা আল্লাহর ঘরের জন্য, ফিলিস্তিনের মসজিদের জন্য, বাইতুল মুকদ্দাসের জন্য, মসজিদে আকসার জন্য, আল্লাহর জন্য আমার সন্তানরে মান্নত করে দে। আজকে মুসলমান দ্বিতীয়বার জাগরিত হইতে হবে। এই মুসলমানের সন্তান ফিলিস্তিনের জন্য, বাইতুল মুকদ্দাসের জন্য, হামাসের মুজাহিদের জন্য, আবারও প্রত্যেক মার গর্বে, আবারও প্রত্যেক মার কোলে নিত্য নতুন করে আবারও ওই মুজাহিদ তৈরি হইতে হবে। হামাস ওই মুজাহিদ জন্ম দিতেছে, হামাস ওই আন্দোলন লাগাইছে, আবারও প্রত্যেক মার, প্রত্যেক গ্রামের, প্রত্যেক ইউনিভার্সিটি, প্রত্যেক মক্তব থেকে হামাসের মুজাহিদ, মারিয়ামের কণ্ঠে কণ্ঠ মিলানেওয়ালা, আল্লাহর কাজে লাগলেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা আবারও দ্বিতীয়বার দুনিয়াতে তৈরি হবে। তো ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, মারিয়ামের মা ইমরানের স্ত্রী ইমাম সাহেবের বউ মান্নত করছে, আল্লাহ আমার এই সন্তানটা যেটা পেটে আছে এটারে আমি মাদ্রাসায়, এটারে বাইতুল মুকদ্দাস মসজিদে মান্নত করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? মানে মেয়েদের বাচ্চা কাচ্চা না হইলে আল্লাহ যদি একটা ফুলা দেন তাহলে এটারে মাদ্রাসায় হেফজখানায় মান্নত করে দিব, কয় কি কয় না? তো মারিয়ামের মায় নাজারতু মান্নত করছে, আল্লাহ মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমি এটারে মসজিদে বাইতুল আকসা মসজিদে মান্নত করলাম, তোমার কাজে লাগাইলাম, মুজাহিদের কাজে লাগাইলাম, আল্লাহ আমার সন্তান কবুল করে আল্লাহ। আল্লাহু আকবার।
ফালাম্মা ওয়াজাতাহা قالت رب إني وضعتها أنثى কদিন পরে বাচ্চা হইছে, মান্নত করছে, দেখে যে ছেলে হয় নাই, মেয়ে হইছে। ইন্নী ওয়াজাতুহা উনসা, মেয়ে হইছে। কাল্লা আমার দি মায়া হইছে, আমি দি মসজিদে মান্নত করলাম, মুজাহিদের জন্য মসজিদে আকসায় মান্নত করলাম, আল্লাহ আমি কি করব, মাইয়া কোন জায়গায় দিম? আল্লাহ কয় ওয়ালাইসা যাকারু কাল উনসা আল্লাহু আলামু বিমা ওয়াজাত। ও মারিয়ামের মা, আমি জানি তোমার ছেলে হইছে না মেয়ে হইছে, কেমন যোগ্য ছেলে হইছে, তুমি একটুও কাঁদো না, তুমি একটুও আফসোস করো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়েটা না হাজারো ছেলের চাইতে ভালো, তোমার মেয়েটা না অন্য ছেলের মতো নয়, মেয়ের মতো নয়, তোমার মেয়েটা না, তোমার মেয়ের দ্বারা, তোমার মেয়ের কণ্ঠে যখন আল্লাহ বলে আওয়াজ আসবে, তোমার মেয়ের থেকে আমি ঈসা নবী বানাইব, ফিলিস্তিন আবাদ করব, বাইতুল মুকদ্দাস আবাদ করব। এই ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, আবার মুসলমানরা তার দিকে যাবে, আবার পুরা দুনিয়াতে ইসলাম কায়েম করবে। ও মারিয়ামের মা, তুমি কান্দো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোমার মেয়ের নাম আমি আল্লাহ নিজে রাখিয়া দিলাম মারিয়াম। বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর যে আমার হয়ে যায় তারে শয়তানে ধরে না, যে আমার হয় না, যে ঘরের মেয়ে আল্লাহওয়ালা হয় না, যে ঘরের মেয়ে কোরআন তেলাওয়াত করে না, এটারে কয়দিন পরে শয়তানে ধরে, এটারে কয়দিন পরে হাঁসের শিখা, এটারে কয়দিন পরে বান্দরের শিখা, এটারে কয়দিন পরে ব্যাঙের নাচন শিখায়। আর যে ঘরের মেয়েরে আল্লাহ বলা শিখায়, এই ঘরের মেয়েরে শয়তানে ধরে না। ইংল্যান্ডে গেলেও পর্দা করে, লন্ডন গেলেও পর্দা করে, লন্ডনে গেলেও কোরআন তেলাওয়াত করে। আর যেই মেয়েরে ভার্সিটিতে পড়ায়, ইডেন কলেজে পড়ায়, এ নষ্ট হয়ে যায়, এ নোংরা হয়ে যায়, এর মুখ থেকে আল্লাহ বের হয় না, এ নাস্তিক হয়ে যায়, এই মমতাজ মার্কা হয়ে যায়, মাহি মার্কা হয়ে যায়, তসলিমা নাসরিন মার্কা হয়ে যায়। ও মা, ও মারিয়ামের মা, তুমি তোমার মেয়েটার জন্য চিন্তা করো না। তোমার মেয়েটা না আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, আল্লাহ বার করনেওয়ালা হবে। কেমনে হবে? ওই যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে পর্দার বাইরে যাবে না, সে পর্দার মধ্যে থাকবে। যখনই সে পর্দার মধ্যে ভিন পুরুষ দেখবে না, পর্দার মধ্যে ইন কুনতা তাকিয়া, বলবে আল্লাহ আমি তোমারে ডরাই, তুমি ছাড়া আমার কেউ নাই। যে পর্দার মধ্যে থাকে তার মেয়েরে ছেলেরে আমি মুজাহিদ বানাই। তো এবার মারিয়ামের মারে আল্লাহ মারিয়ামের মা, তুমি তো চিন্তা করো কা, আমার ভাষা বোঝেন আপনারা? আপনারা সিলেটের মানুষ অনেক ভালো, অনেক আখলা কলা। আমি জুমার এই এক প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করে আসছি, কাল সারা রাত আমি ঘুমাইনি, গাড়ির মধ্যে অনেক কষ্ট হয়েছে আমার। আপনাদের এই এক প্রোগ্রাম আমি মনে করছি জুমার আগে বয়ান কিছু কথাবার্তা কমু, জুমার দোয়া করবো। তো আপনারা যেরকম মাহফিল টাঙ্গাইছেন, মাহফিল সাজাইছেন, এটা আমি জানলাইতাম না। এই হযরতওয়ালা বড় মায়া করে আমার দাওয়াত দিচ্ছে, এই সভাপতি হাফেজ বড় মায়া করে প্রতিদিন ওই যে প্রতিদিন আমার খোঁজ নিছে। হুজুর আমি পেরেশান হয়ে গেছি যে এই কাল সারা রাত আমি গাড়ির মধ্যে, ওরে এক জুমায় আমার আসতে হবে। আশ্চর্য তো, আল্লাহ করনেওয়ালা জাত। তো আল্লাহ বলে মারিয়ামের মা, তুমি যেটারে নাজার তু মান্নত করছো এটারে দিয়ে দাও। কয়তো দিয়ে দিলাম। এই শিশু বাচ্চা পালবো কে? অসহায় শিশু বাচ্চা মান্নত করছে, এটারে লালন পালন করবো কে? তাই মুসল্লিরা কয় আমরা লালন পালন করুম। নতুন ইমাম নিয়োগ হইছে বাইতুল মুকদ্দাসে, মারিয়ামের খালু জাকারিয়া নবী কয় যে ইমাম সাহেব আমি যেহেতু মসজিদে মান্নত করে দিছো, তো এটা লালন পালন আমি করবো। মুসল্লিরা কয় না ইমাম সাহেব আমনে 3 টাকা বেতন পান, 1500 টাকা বেতন পান, আমনে কেমনে মহিলা মাদ্রাসা চালাইবেন? আমনে লালন পালন করার দরকার নাই, আমরা লালন পালন করুম। আল্লাহ কয় না, মুসল্লি আর ইমামের ঝগড়া দরকার নাই, লটারি বানাও, নদীর মধ্যে কলম ফালাও, নদীর মধ্যে কলম মুসল্লিরাও ফালাও, ইমামেও ফালাও। ইমামের কলম এবার কাফালা জাকারিয়া, মুসল্লিরা কলম ফালাইছে উল্টা দিকে যায়। মুসল্লির নিয়ত বেশি ভালো না, এক বেলা খাওয়াইয়া 500 টাকা দিয়া এতে এমন দোয়া লইয়া লয় যেন আমার মায়া যেন বেরাকে ব্যাংকে চাকরি হয়, আমার ছেলে যেন ইংল্যান্ডের একটা ইহুদি বউ পাইয়া লয়। কত কয় না
এই দেশের ছেলে নাগরিক ইংল্যান্ডে যাইয়া খালি দান্দায় থাকে, ব্রিটিশ নাগরিক করার জন্য প্রয়োজনে হেতে ইজলা বিয়া করতে রাজি। কথা কয় না, বেহায়া বেশরম বেলাজা খারায়া মতে নতুন নতুন মাইয়া হয়েছে, জিন্সের প্যান্ট পরে সব ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা জিন্সের প্যান্ট পরলে ঘুরে বেড়াইলে মতে কেমনে? জিন্সের প্যান্ট এয়ারপোর্টে দেখছেন নি? আমি আপনাকে সিলেটি এই লন্ডনে তো যেটি আইয়ে জিন্সের প্যান্ট পরা এটি না আমি খারায়া মতো দেখছি। জিও জিও না, তো এইটা নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, মুসলমানি বিলীন করে দেয়। ব্রিটিশ পাসপোর্ট বানানোর জন্য, কানাডার পাসপোর্ট বানানোর জন্য ওই দেশের একটা কালা ফেতনি খারায়া মতে ওইটারে বিয়া করে একটা পাসপোর্ট হয় কিনা। আমার কথা রাগ করেন, এটা বাস্তব। তো আল্লাহ বলে এই মুসল্লির নিয়ত খারাপ, উল্টা দিকে যায়, ইমামের নিয়ত ভালো। কোন কথা থেকে বললাম? 500 টাকা হাদিয়া দিয়া একবেলা সই দিয়া খাওয়াইয়া কয় হুজুর আমার ছেলে যেন ইংল্যান্ডের পাসপোর্ট লইয়া লয়, ইংল্যান্ডে একটা বিয়া করিয়া লয়, এই দোয়া করে নামনে। এই হুজুর খ্রিস্টানি দোয়া করতে কয়, কত কয় না কা হুজুর আমার ছেলেটার যেন ইংল্যান্ডে একটা বউ বিয়ারে খ্রিস্টান খারাইয়া মতে এটার দোয়া হুজুরে দিয়া করে নাই। হুজুরে নিরুপায় গরিব মানুষ 500 টাকা পাইছে, বেচারা দোয়া করা ছাড়া কোনো লাইন নাই। কি কথা খারাপ কইছি নি আমি? আল্লাহ বলে মারিয়ামের মা মান্নত করছো, এটারে মসজিদে দিয়া দিছো, এবার লটারি মুসল্লির কলম উল্টা দিকে যায়। জাকারিয়া নবী ইমাম সাহেব ওনার কলম জোয়ান উল্টা দিকে যায়। ওয়াকাফালাহা জাকারিয়া, ইমাম সাহেবের নিয়ত ভালো, এজন্য ইমাম সাহেব আইর মাসের মাথা খায়, বেতন 300। হ্যাঁ, হযরতে জাকারিয়া নবী মারিয়াম রে কুল্লা লালন পালনের জিম্মাদারি লটারিতে পেয়ে গেল। কোরআন লম্বা তফসির করার সময় নেই আমার, আবার ফ্লাইটের টিকিট কাটাতো, রাত্রের ওয়াজ হইলে করতাম। তো এখন ওয়াকাফালাহা জাকারিয়া নবী এই মারিয়াম রে লালন পালন করে। এ বাইরে গোরে গারে 3 বেলা রুটি ডাল ভাত যা আছে, মহিলা মাছে ছোট্ট মেয়ে মানুষ খোঁজ দেয়। কিন্তু যখন এই কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন এই মসজিদে আকসার মেহরাবের মধ্যে দরজা খুলে মারিয়ামের ডাইল দিতে যায়, খানা দিতে যায়, দেখে যে মারিয়াম সেজদায় পড়ে কান্দে। মারিয়ামের সামনে আঙ্গুর, মারিয়ামের সামনে বেদনা, মারিয়ামের সামনে ডালিম, মারিয়ামের সামনে কলা। হয়রান হয়ে যায়, কিরে পুরা দেশে ঘুরি, টিসিএফ এর চাউল ছাড়া চাউল নাই, আওয়ামী লীগের 10 টাকার চাউলের জন্য লাইন দিয়া খাড়ায়, কোন দেশের তেলের দাম অবস্থা বালানা, কিরে তেলের অবস্থা বালানা, ডাইলের অবস্থা বালানা, বাজারের অবস্থা বালানা, বাজারে গজব লাগছে, শিক্ষানীতিতে গজব লাগছে, বাজারে চাউলের উপরে গজব লাগছে। কিরে মৌলবীকে কোনো টেনশন নাই, মৌলবীরা সরকারের বিরুদ্ধে কয় আর আইর মাছের মাথা দিয়া ভাত খায়। কত সত্যি না মিথ্যা? কিরে মারিয়াম সারা দেশে লাইনে ঘুরি, অবস্থা বেশি বালানা, তোর সামনে এই আঙ্গুর কই পাইলি, বেদনা কই পাইলি, ডালিম কই পাইলি, রস কই পাইলি? কিরে মারিয়াম তোরে কলাইয়া মারিয়ামো আন্না লাকে হাজা, ও মারিয়াম আমি সারা দেশে ঘুরি, আওয়ামী লীগের টিসিএফ এর চাউল ছাড়া ভালো চাউল মিলে না, অবস্থা বেশি ভালানা, দেশের পরিস্থিতি ভালানা। কিরে তুই মসজিদের মেহরাবের মধ্যে বয়া বয়া আল্লাহ আল্লাহ কইরা সেজদায় বইরা তুই এই বেদেনা, তুই এই ডালিম, তুই এই আঙ্গুর, তুই এই দামি দামি ঘেরানওয়ালা খানা কই পাইলি? এবার মারিয়াম ওই কথাটা আল্লাহ উপন্যাস বানাইছে, ওই কথাটারে আল্লাহ ওয়াজ বানাইছে, ওই কথাটা আল্লাহ কোরআনে কারিমে এক প্রেমের শব্দ বানাইছে। এবার মারিয়াম শিশু কণ্ঠে, মারিয়ামের বয়স 4 বছর, সেজদায় পইরা কান্দে, সেজদায় পইরা কান্দে। قالت هو من عند الله, মারিয়াম ঘরের নকশায় তাকায় নাই, খেজুরের নকশায় তাকায় নাই, লন্ডনী নকশায় তাকায় নাই। মারিয়াম কণ্ঠে, এতিম কণ্ঠে, শিশু কণ্ঠে একটা ডাক দিছে, খালুজান কে কি করলো, কে কি বললো? আমার খানা দেনেওয়ালা আমার আল্লাহ। खाना देने वाला के, रिजिक देने वाला के, खिलाने वाला, हिफाजत करने वाला के। क़ालत हुवा मिन इंदिल्लाह,
মারিয়ামের কণ্ঠে আল্লাহ বেজা উঠছে, আল্লাহ পাগল হয়ে গেছে। শিশু কণ্ঠে আল্লাহ, এতিম কণ্ঠে আল্লাহ, অসহায় কণ্ঠে আল্লাহ, ঘরের কোণা থেকে আল্লাহ, মসজিদের বারান্দা থেকে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ লাগাও আল্লাহ, আওয়াজ লাগাও আল্লাহ, আওয়াজ লাগাও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি হইলা মালিক আল্লাহ, আমি অসহায় বান্দা, আমি হইলাম বান্দা, তোমারে আল্লাহ বলে আওয়াজ লাগাইলা। এবার জাকারিয়া নবী পাগল হয়ে গেছে। এই শোনেন মজা, জাকারিয়া নবী কিরে, শিশু মারিয়ামের সামনে জান্নাতের খানা, জান্নাতের ডালিম, জান্নাতের খেজুর, জান্নাতের তুফা, জান্নাতের কলা। এবার হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালায়েকা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাব, এই মসজিদে আকসার মেহরাব, মসজিদে আকসার মধ্যে এবার জাকারিয়া নবী বুড়া মানুষ, মারিয়ামের কান্না শুইনা এবার মসজিদে এসে সল্লি ফিল মেহরাব, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। জাকারিয়া নবী আইসা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া এবার আল্লাহরে ডাক দিছে। কি ডাক দিছে? ইজনাদা রাব্বাহু নিদান খফিয়া। আল্লাহ, মারিয়াম শিশু কণ্ঠে গোপনে গোপনে কান্দিয়া যদি জান্নাতের খাবার পায়, শিশু বয়সে যদি বুড়া মানুষ কান্দা কান্দা জান্নাতের খাবার পায়, তা আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম। ইজ ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আমার চুল দাড়ি পাকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, মিশিং পত্র খারাপ হয়ে গেছে, কারখানার অবস্থা ভালো না। কারখানার অবস্থা ভালো না, এই মিশিং এ ভালো কিছু সাপ্লাই দিতে পারবো না। ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ মারিয়াম রে যদি দিতে পারো, মারিয়াম ডাক দিয়ে যদি পায়, তা আমি বুড়াও কান্দা দিলাম, আমারে কেন দিবা না? আল্লাহ কায় তো বুড়া কান মিসকল দিছে। কি দিছে? নিদান খফিয়া। নিদা খফিয়া মানে মিসকল। মিসকল দিয়ে আল্লাহরে গোপনে গোপনে কান্দা কান্দা কয়। কি কয়? আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, শিশু মানুষের মতো কান্দা দিছি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ আমার কেউ নাই, আমার লন্ডনে কেউ নাই, জাপানে কেউ নাই, ইংল্যান্ডে কেউ নাই, আমার কোনো দেশের ভিসা নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো গার্জিয়ান নাই। আল্লাহ আমারে কিছু দিবেননি। কয় ফাহাবলি ওয়া কানাত ইমরাতি আকিরান। আর আমার মিশিং পত্র তেমন বেশি ভালো না, বয়স 96 বছর হয়ে গেছে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমারে একটা বন্ধু দিবেননি, আমার একটা আপনজন দিবেননি, আমার একটা গার্জিয়ান দিবেননি, যে আমারে বুড়া বয়সে একটু জাগাইতে পারে, আমার এই হক কথা বলতে পারে, দাওয়াতের মেহনত করতে পারে। আল্লাহ আমারে এমন কিছু আপনি দিবেননি। আল্লাহু আকবার। আল্লাহ কয় কেমন তা চাও তুমি? কাল্লা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। এমন তা চাই যেটা আমার বংশ মর্যাদা ঠিক রাখবে। জাপানে গেলে নষ্ট হবে না, ইংল্যান্ডে গেলে নষ্ট হবে না। বাংলাদেশি সৈয়দ বংশের হাফিজ উদ্দিনের মায়া ইংল্যান্ডে লন্ডনে যেয়ে যদি একটা খ্রিস্টান বোমবাস্টিং বিয়া করে, এই বংশের মান সম্মান থাকেনি। কথা কয় না। জাকারিয়া নবী বলে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আল্লাহ এমনটা দিয়েন না, এমনটা দিয়েন না যেটা ইয়াকুবের বংশের মান সম্মান নষ্ট করে দেয়। এটা ইয়াকুব ইব্রাহিম নবীর বংশধর। কয় কেমনটা দিবেন? ওয়াজআলহু রাব্বি রাদিয়া। যার আমল দেখলে তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এবার মিসকল দিছে কে? বুড়া বান্দা জাকারিয়া নবী। এবার আল্লাহ কয় কোন অসময় যদি মিসকল দেয়, তাহলে আমি ডাইরেক্ট কল ধইরা ব্যাক করি। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিছে, ইয়া জাকারিয়া, ও আমার জাকারিয়া। গোপনে গোপনে মসজিদে ডাক দিলা, গোপনে গোপনে খানকায় ডাক দিলা, গোপনে গোপনে তবলিগে ডাক দিলা, গোপনে গোপনে অসহায় তোমার কেউ নাই মসজিদের ভাঙ্গা বারান্দায় যে কান্দা দিলা। তোমার কেউ নাই, লন্ডনী বাড়ি নাই, আমেরিকার বাড়ি নাই, আমেরিকায় পোলা নাই, লন্ডনী ভিসা নাই, জার্মানি ভিসা নাই, মসজিদের বারান্দায় যে তুমি কান্দিয়া দিলা, তাই তুমি মিস কল দিছো। আমি আর বসে থাকতে পারি না, আমি তোমারে ডাক দিলাম। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া
ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও আমার জাকারিয়া লও, তোমারে আমি বুড়া বয়সে, কলকারখানা ভালো না, অবস্থা বেশি ভালো না, বয়স অনেক হয়ে গেছে, যাও আমি ইয়াহইয়া দিয়া দিলাম। লম্বা তাফসীর, এক এক আয়াতের মধ্যে লম্বা তাফসীর। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, আল্লাহ আমার কেমনে ছেলে হবে? আগে কইছে বন্ধু, এখন আল্লাহ কয় ছেলে দিম। ইয়াহইয়া যেই নাম কইছে তো বোধ যে ছেলে হবে। কয় তাহলে আল্লাহ কাইফা ইয়াকুনু লি গোলাম, আন্না কাইফা, কিভাবে আমার ছেলে হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার মিশিং পত্র দি ভালো না, বিবির অবস্থা ভালো না, বিবির বয়স 196 বছর। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমার অবস্থাও বেশি ভালো না, আমিও বার্ধক্য, আমার মিশিং এর অবস্থাও ভালো না। ক্বালা কাযালিকা, আল্লাহ কয় তুমি ভালো হও আর তোমার মিশিং খারাপ হয়, খারাপ মিশিং এর মধ্যে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ সব দিতে পারি। এটা ব্র্যাক ব্যাংক না, এটা ডাক্তার ইউনূসের ব্যাংক না, এটা শেখ হাসিনার গ্রামীণ ব্যাংক না। ব্র্যাক ব্যাংক নষ্ট হইতে পারে, ইউনিসি নষ্ট হইতে পারে, শেখ হাসিনা বুড়া নষ্ট হইতে পারে, কিন্তু আমি আল্লাহর খাজানা, আমি আল্লাহর ব্যাংকে কোনো কিছু বাজে না। আমি আল্লাহরে যে আল্লাহ বলে ডাক দেয় আমি তারে সব দিয়া দে। আজীব কথা। ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, আল্লাহ দিবেন তো বুঝছি, আপনি পারেন, কিন্তু আল্লাহ একটা মেসেজ দিবেন না? কত কয় না? 10,000 টাকা যদি সরকারে দেয়, গ্রামীণ ব্যাংকে থেকে, ব্র্যাক ব্যাংকে থেকে লোন আনে, লগে লগে মোবাইলে একটা মেসেজ ঢোকে কি ঢোকে না? যে আপনার সরকারে 10,000 টাকা দিছে, আপনার প্রধানমন্ত্রী এটা দিছে, আপনার ইউনুসে এটা দিছে, আপনার ইমাম সাহেব করে ইসলামী ফাউন্ডেশন ডাকিয়ে নিয়া যদি মূলা দেয়, ফুলকপি দেয়, ডিম খাওয়ায়, কলা খাওয়ায়, তাও সরকারে মেসেজ দেয়। ইমাম কল্যাণ ফাউন্ডেশন, ইমাম মুয়াজ্জিন ফাউন্ডেশন, ওই যে ইমাম করে দেয় না, এটাতে ঘন ঘন মেসেজ দেয়। আপনার দেশে মনে হয় নাই? আছে না? এই সিলেটটা মৌলবী যে ঢাকায় যে ইমাম ফাউন্ডেশন শেখ হাসিনা ডিম খাইছে না, মুলা খাইছে না? তো আল্লাহ কয়, জাকারিয়া নবী কয় আল্লাহ দিবা তো দিবা, একটা মেসেজ তো দাও বুঝি। মেসেজ না দিলে কেমনে বুঝুম? আমার যে ছেলে দিবা, ইয়াহইয়ারে দিবা, একটা মেসেজ দাও। কয় মেসেজ কেমনে দিম? তোমার দি ব্যাংকের অবস্থা ভালো না, তোমার বিকাশ নাম্বারও নাই, তোমার অ্যাকাউন্ট নাম্বারও নাই, আসেনি? বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ছাড়া পয়সা টের পাওয়া যায়নি। তো জাকারিয়া নবীর গ্রামীণ ব্যাংকও ভালো না, ব্র্যাক ব্যাংকও ভালো না। ওইদিকে ওইটা এইটার বয়স 120 বছর, ওনার বয়স 96 বছর। ডাক্তার ইউনূসও শেষ, শেখ হাসিনাও শেষ, দোনো ব্যাংকের অবস্থা খারাপ। ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, কয় আল্লাহ একটা মেসেজ তো দিবেন, আয়াতান মানে নিদর্শন। আল্লাহ আমার যে ইয়াহইয়া দিবেন, একটা মেসেজ তো দেন। কয় আল্লাহ মেসেজ কেমনে দিব? আমার ব্যাংকের অবস্থা ভালো না, ব্র্যাক ব্যাংকের অবস্থা ভালো না, গ্রামীণের অবস্থা ভালো না, শেখ হাসিনার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। ক্বালা আল্লাহ কয় অবস্থা যখন ভালো না তো একটা মেসেজ দিয়ে দেই, শুনে লাও। আল্লাহু আকবার। ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, তুমি কারোর সাথে কথা বলো না, তুমি গন্ডগোল বাঁধায়ো না, হট্টগোল করো না, তুমি 3 দিন পর্যন্ত মসজিদে কান্দাকাটি করো, রোজা রাখো, কারোর সাথে কথা বলবা না। এটা হলো তোমার মেসেজ। 3 দিন পর্যন্ত মসজিদে বসে কি করবা? জাকারিয়া নবীর মেসেজ কি দিছে? ক্বালা আয়াতুকা জাকারিয়া, তোমার মেসেজ কি দিলাম? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত কারোর সাথে বাজে কথা বলবা না। এই জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিবা। মসজিদের ভাঙ্গা দেওয়ালে আল্লাহ বলে ডাক দিবা, কারো উপরে ভরসা করবা না, ব্যাংক ব্যাংকের দিকে তাকাবা না, এনজিও ব্যাংকের দিকে তাকাবা না, ইউনূসের দিকে তাকাবা না। কোনো শক্তি দিতে পারে না, কোনো ক্ষমতা দিতে পারে না, কেউ নাস্তেনাবুদ করতে পারে না। আমি যা চাই তাই হই। তুমি আল্লাহ, তুমি স্লোগান দাও, এখন স্লোগান হবে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। এই আল্লাহ বলে 3 দিন রোজা রাখা রাখা ডাক দিতে দিতে ফাখরাজা আলা কওমি মিনাল মিহরাব, মেহরাব থেকে বের হইয়া সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, আমারে আল্লাহ বলে ডাক দাও। 3 দিন পরে ঘরে যেয়ে দেয় যে প্রোডাকশন হইছে, ঘরে যেয়ে দেয় যে ইয়াহইয়া নবী জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে 3 দিনের মাথায় ইয়াহইয়া নবী জন্ম হয়ে গেছে। এখন শুকরিয়া আল্লাহ মেসেজ দিছে, গোলাম ছেলে দিয়া দিছে, এবার শুকরিয়ার সেজদায় বইরা কান্দে। আল্লাহু আকবার।
এবার ইয়াহিয়া নবী শিশু আব্বারে কান্দা দেখা ইয়াহিয়া নবী সেজদায় বইরা কান্দে। আল্লাহু আকবার। কয় কি রে ইয়াহিয়া, তুই কেবল জন্মগ্রহণ করছস, এত ছায়া বুড়া বয়সে ধরে পাইছি, তুই কান্দস কি বুঝা? কয় আব্বা আপনি কান্দেন কা? কয় আমার একজন মালিক আছে। কয় আব্বা আপনার বুঝি মাওলা আছে? আমার বুঝি মাওলা নাই। আপনার মাওলার কাছে কান্দা লাগে, আমার মাওলার কাছে বলে কান্দা লাগে না। কয় তুমি তো শিশু। কয় আব্বা আপনি শোনেন না, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাউল হুকমা সাবিয়া। ও আব্বা আপনি দেখেন না, আল্লাহ আমার নাম ধরে ডাক দিয়া বলে, ও ইয়াহইয়া বাবায় কান্দে, তুমি কেন শুয়ে রইছো? তোমারও মালিক আল্লাহ, বাবারও মালিক আল্লাহ, তোমারে বাবার বন্ধু বানাইছে। ওই ছেলে বাবার বন্ধু হয় যে বাবার কান্দে কান্দে। ইয়াহইয়া নবী সেজদায় বইরা কান্দে। কতক্ষণ পরে বুঝে শুনে, বাপ তো ছোট মানুষ কানলে কেমন, তো বাবা তুই যা শুয়ে থাক। তো আবার কতক্ষণ পরে নবী তো জাকারিয়া আবার সেজদায় বইরা কান্দে। ইয়াহইয়া নবী আবার সেজদায় বইরা কান্দে। কিরে বাবা তুই জ্বালা, তুই উঠে কান্দোস কা? আব্বা আপনি কান্দেন কা? আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আখিরাতের ডরাই। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আব্বা আপনার বুঝি মুত্তাকি হওয়া লাগে? আল্লাহ আমারে তাকওয়াওয়ালা বানাইছে, আমারে পবিত্র বানাইছে। আপনি বুঝি আখিরাতের ডরান, আমি বুঝি আখিরাতের ডরাই না। বাপও কান্দে, শিশু ইয়াহইয়াও কান্দে। বুঝে শুনে বাপ ঘুম পড়ে দিছে। এবার জাকারিয়া নবী আবার শুকরিয়ার সেজদায় পড়া কান্দে। ইয়াহইয়া নবী আবার লাভ দিয়া ওইটা কান্দে। আবার রাব্বি ওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। কিরে আব্বা আবার কান্দো কা? আব্বা আপনি সেজদায় পড়া কানবেন আর আমি ছেলে নাফরমানি করব, জাব্বারান আসিয়া, নাফরমানি করব, অহংকারী করব, এমন বন্ধু আমারে বানায় নাই, এমন ছেলে আমারে বানায় নাই। আপনি বলছেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে ছেলের আমল দেখলে মাওলায় রাজি হয়ে যায়। আব্বা আপনি তবলিগে যায়া, আপনি মসজিদের বারান্দায়, আপনি ফজরের নামাজে যায়া আল্লাহ বইলা কানবে, মা আল্লাহ বইলা কানবে, বউ আল্লাহ বইলা কানবে। আর বিয়ে পাশ ছেলে লন্ডনে যায়া খ্রিস্টান বিয়া করবে, এটা বাবার বন্ধু হইতে পারে না, এটা জালেম। এজন্য ছেলেরে বন্ধু বানাও, মেয়েরে বন্ধু বানাও। হ্যাঁ বন্ধু কোন সময় বানাবা? এই ব্যাঙের শিখা শিখাইলে, এই হাঁসের শিখা শিখাইলে, এই শিয়ালের শিখা শিখাইলে, ক্লাস 7 বই পড়লে তোমার মেয়ে বন্ধু হবে না, বান্ধবী হবে না, তোমার ছেলে মুজাহিদ হবে না, হামাস মুজাহিদ হবে না, তোমার মেয়ের ঘর থেকে আল্লাহ শব্দ বের হবে না, মারিয়ামের কণ্ঠে কণ্ঠ মিলাবে না। এজন্য তোমার ঘরের মধ্যে তোমার মেয়েরে যদি মারিয়ামের কণ্ঠে কণ্ঠ মিলাইতে চাও, তাহলে তুমিও রাত্রে বেলায় আল্লাহ বলে ডাক দাও, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। ও মানুষ, তোরে বড় আদর দিয়া মায়া দিয়া আমি বানাইলাম, এক কারখানা, এক জগৎ বানাইলাম। এই জগৎ থেকে সব গান্দা বের হয়, মানুষ নামের কারখানা। গার্মেন্টস থেকে কাপড় বের হয়, কোনোটা থেকে সুতা বের হয়, কোনো ফ্যাক্টরি থেকে লাইট বের হয়, কোনো ফ্যাক্টরি থেকে সাবান বের হয়। ও মানুষ নামের কারখানা, তোমার থেকে ময়লা বের হয়, তোমার থেকে মহুদ বের হয়, তোমার থেকে বমি বের হয়, তোমার থেকে পুজ বের হয়, কোনোটা দামি না, সব গান্দা। তোমার এই ভিতর থেকে যদি জিহ্বাটা দিয়া উযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বাইর করতে পারো, তাহলে এই প্রোডাকশন তোমার ভিতর থেকে আল্লাহ বাইর হইলে এটা আল্লাহর আরশে আজিমে যেয়া লাগে। নবী ও আযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। মারইয়াম যখন সব বাদ দিয়া, আহাল পরিবার সব আলাদা বিচ্ছিন্ন হইয়া পর্দার অন্তরে যায়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি মারিয়াম রে আপন বানাইতে দেরি করি না। কার কার নিয়ত আছে আল্লাহরে আপন বানাইয়া সকালে ডাক দিব, সন্ধ্যায় ডাক দিব, রমজান আসছে কোরআন তেলাওয়াত করব, মেয়েরে তেলাওয়াত করনেওয়ালা বানাবো, করবো তো ইনশাআল্লাহ। এজন্য এই যুবকের দলের মাহফিল